আজকের ভিডিওটা শুরু হচ্ছে রান্নাঘর থেকে। দেখো আমার দুত্তু পাখিটা কি করছে। তুমি কি খাচ্ছ পাপা? বলো। বলবে না? কি খাচ্ছ? গ্রেপ। ওয়েল ডান পাপা, গ্রেপ খাচ্ছ। ওকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছে আমাদের একটা স্পেশাল দিনের ভিডিওতে। কাল মেহেরিসের পাপার বার্থডে। আজকে রাত থেকেই একটু রান্নাবাড়ি শুরু করলাম। তো এখন রান্না করব গাজরের পায়েস। আর এদিকে টুকটাক বাজার করা হয়েছিল, সেগুলোই গুছিয়ে রাখছিলাম আর কি। আমি গাজরের পায়েসটা রান্না করা শিখেছিলাম আমার খালা শাশুড়ি থেকে। এত ইয়াম্মি করে রান্না করে আমার খালা শাশুড়ি, মুখে লাগার মতো, যে খাবে বারবার যাবে। তো তার থেকেই শেখা আমার, যদিও বা আমারটা তার মতো এত ইয়াম্মি হয় না, বাট আলহামদুলিল্লাহ কেউ অপছন্দ করার মতো না। তো সেটাই এখন রান্না বান্না করব। তাহলে আর কি, চলুন রান্না বান্না শুরু করে দিই। মেহেরির পাপার তো কালকেও জব আছে, আজকেও জব আছে। তো আমি মেহেরিজকে নিয়ে টুকটুক করে রান্না বান্না করছি। ইভেন আমারও জব আছে, কি আর করা, কাজের ফাঁকে ফাঁকে আর কি এগুলো করতে হয় আমাদের। তুমি কি করছো বাবা? রান্না করছো? কি দিব? কি দিব? এই তো রান্না, এটাতে রান্না করো। আলু পেঁয়াজ কি করছো? ওকে, ঠিক আছে। রান্না বান্না করতে না যতটুকু কষ্ট হয়, এগুলো গোছাতে তার থেকে বেশি কষ্ট হয়, কিন্তু কিছুই করার নেই। আর এই যে আমার গাজরের পায়েস রান্না করা শেষ। এখন এটা হচ্ছে আমি সার্ভিং ডিশে ঢেলে নেব। আর এরপরে কি করব সেটাও চলেন আপনাদের সাথেই করি। তো একটা চিকেন নিয়ে এসেছিলাম, এটা চিন্তা ভাবনা আছে গ্রিল করব। তো দেখি কতটুকু করতে পারি। ফার্স্ট টাইম তো সব কিছু দিয়ে ম্যারিনেশন করে রাখবো, জাস্ট কালকে খাওয়ার সময় এটা একটু গ্রিল করে নেব, এই আর কি। তো আমার ম্যারিনেশন করা ডান। এখন এটা রেখে নিব একদম হোল নাইট। ইনশাল্লাহ কালকে খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে যাবে আশা করি। তো চলেন এখন আমরা চলে যাই কেক বানাতে। এই কেকটা বানানোর উৎসাহ জাগিয়েছে আমার মেয়ে। তার এখন শুধু কেক দেখলে মাম্মা হ্যাপি টু ইউ, হ্যাপি টু ইউ। আজকে আমি সেকেন্ড টাইম কেক বানাবো। তো ফার্স্ট টাইমের কেক ভালোই হয়েছিল। আজকে হচ্ছে কেক মিক্সার দিয়ে কেক বানাবো। এটা হচ্ছে রেড ভেলভেট। তো চলুন কেক বানাই। আর এবার কেক বানাতে গিয়ে বুঝলাম কেক বানাতে অনেক কষ্ট। আমার কাছে কেক বানানোর মোল্ডও ছিল না, জাস্ট আমার বাসায় স্টিলের বাটি ছিল, সেগুলো দিয়ে কেকটা বেক করে নিচ্ছি। কেক বানানোটা কঠিন না, বাট কেক ডিজাইন করাটা সো ডিফিকাল্ট। আমার তো একদম হালুয়া টাইট হয়ে গিয়েছে কেক ডিজাইন করতে। আর এটা ছিল মনে হয় আমার দেখা সবচেয়ে খারাপ ডিজাইনের একটা কেক। আর টেস্ট বলবো, আমি নিজেই বলছি টেস্ট ছিল ঠিক আছে আলহামদুলিল্লাহ, মানে আমি নতুন হিসেবে ঠিক আছে। বাট ডিজাইন করাটা, সেটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কি ডিজাইন করেছি। এত খারাপ ডিজাইন আগে কখনো দেখিনি কেউ। তুমি কি কাজ করছো? ও কাশ। মেরিস কি করছে? কাশ। থাক, আজকে এই কেকের ডিজাইনের কথা বাদ দিই।
যতটুকু করেছি তাতে আমি মন থেকে খুশি যে আমি এতটুকু করতে পেরেছি। আর এই কেক বানানোটা যেহেতু আমার মেয়ের জন্য, আমার মেয়ে মাশাআল্লাহ যেহেতু একটু খেয়েছে, তাতেই আমি অনেক হ্যাপি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে আজকে মেরিসের পাপার বার্থডে। আমি আর্লি মর্নিং উঠে গিয়েছি, উঠে এখন নিচে এসে মানে কিচেনে এসে আমি সব ভেজিটেবলগুলো সুন্দর করে কেটে কুটে ধুয়ে রেখে দিচ্ছি যেন রান্না করার সময় ইজি হয়। আজকে আবার মেহেরিসের ক্লাসও আছে, তো এগুলো কাটাকাটি শেষ করে মেহেরিসকে রেডি করে এখন আমি যাচ্ছি বাবুকে নিয়ে ক্লাসে। তো ক্লাস থেকে এসে আবার আমাকে ঝটপট করে রান্না বান্না করতে হবে, কারণ মেহেরিসের পাপার আবার বিকালে জব আছে। দৌড়ের উপরে আমাদের দিন যায়। মাম্মা চলো বাসায় যাই। নো 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 নো, এটা না, এটা না। ও ও নো নো নো, আসো, তো বাসায় চলে যাচ্ছে নিয়ে। এই তো মেহেরিসের ক্লাস শেষ করে এখন আমি ঝটপট করে বাসার দিকে যাচ্ছি। বাসায় গিয়ে তো আবার রান্না বান্না করতে হবে, মানে রান্নাটা আবার কমপ্লিটও করতে হবে, কারণ মেহেরিসের পাপা খাবার খেয়ে দেন আবার জবে যাবে। তাই তো উপরে মেহেরিসকে আমি ওর পাপার কাছে দিয়ে আসছিলাম। সে এখন মাশাআল্লাহ সুন্দর সিঁড়ি উঠতে পারে। যাই হোক, তাকে তার পাপার কাছে দিয়ে এসেছি রুমে, আর আমি চলে এসেছি কিচেনে। এখন ছটপট করে রান্না বান্নার পালা আর কি। খুব বেশি কিছু রান্না করব না, কারণ আসলে টাইম ওভাবে বেশি নাইও, আবার মেরিসকে নিয়ে রান্না বান্না করা সো ডিফিকাল্ট আর কি। জাস্ট একটু ফ্রাইড রাইস করব, চিকেন গ্রিল করব, আর একটা চাইনিজ ভেজিটেবল। আর আমি তো ওইদিকে গাজরের পায়েস রান্না করেছি, আর সাথে কেক। এই আমাদের সিম্পল বার্থডে ট্রিট দেওয়া বলা যায় আর কি মেরিসের পাপাকে। তো এদিকে আমার রান্নাবাড়ি শেষ, আর এখন আমি আমার মেরিনেশন করে রাখা চিকেনটা বের করে নিচ্ছি। এখন এটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব, দেন আমি চলে যাব শাওয়ারে। আসার পরে খাওয়া দাওয়া হবে আমাদের। ও বাবা, ও বাবা, ও বাবা, গোসল করে এসে কিভাবে জাম্প করতে হয়। ও বাবা, জাম্প করছে মেরিস, দেখো জাম্প করছে। তোমার পকেট কোথায়? তোমার জামার পকেটটা কোথায়? এই তুমি চুলটা চিউ করো। মামাকে এখন ফ্রেশ লাগছে, মামা গোসল করেছে। ইয়ে হিপ হিপ, ওকে ওকে, হিপ হিপ হুররে। আমি মেরি শাওয়ার করে এসে এখন দেখি আমার চিকেনটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো সব খাবার দাবার টেবিলে নিয়ে আসলাম, আর এখন টেবিলটা দেখতেও ভালো লাগছে। আসলে যে কোনো জিনিস একটু সাজিয়ে গুজিয়ে করলে ভালোই লাগে দেখতে। আর এদিক দিয়ে মেরিসের পাপা মেরিসের দাদিমাকে কল দিয়েছিল, ভিডিও কল, তো তার সাথে কথা বলছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম আর কি। মেরিস খুব হ্যাপি হয়েছে, হ্যাপি টু ইউ কেক দেখতে পেয়ে। তো এই তো আমাদের সাথে সে লাঞ্চ করছিল, আর একটু তাড়াহুড়োর ভিতরেও ছিলাম, কারণ একটু পরে মেরিসের পাপা আবার জবে যাবে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের দিনটা ভালোই কাটলো বলা যায়। খাওয়া দাওয়াও ভালো হলো। দেখি কিভাবে দেখাচ্ছ, দেখি দেখি কিভাবে।
কিভাবে জাদু? এই ও বাবা, ও বাবা, আও। এখন হচ্ছে মেহেরিসের ফেভারিট পার্ট। এখন সে বুঝতে শিখেছে, তাই সে শুধু এখন কেক কাটতে চায়, হ্যাপি কি রেড ভেলভেটের কি অবস্থা? ইয়া সরাও, চাকু সরায় ফেলো। যে রেখে দেবো। ওই যে ইয়া আছে। জি পাপা তোমাকে খাইয়ে দিই, পাপা খাইয়ে দিই, পাপা খাইয়ে দিই প্লিজ। মেহেরিস আর মেহেরিসের পাপা মিলে কেক কাটলো, সবাইকে খাইয়ে দিল, সে নিজেও মাশাআল্লাহ একটু ইয়াম্মি। বিসমিল্লাহ বলতে হয়। তুমি পাপাকে খাইয়ে দাও, পাপাকে খাইয়ে। ওরে বাবা, মাশাআল্লাহ। মাম্মামকে দাও না, মাম্মামকে দিবে। ও বাবা, মাম্মাকে দিবে। ওরে বাবা। আমার কেক বানানোটা সার্থক, কারণ আমার মেয়ে পছন্দ করেছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ। এই যে মেহেরিসের পাপা জবেও চলে যাচ্ছে, দেন এখন আমরা একটু রেস্ট নিব। মেহেরিস ঘুমিয়ে গিয়েছে, তারপর আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর তো উঠে দেখি সন্ধ্যা। এখন তো ইংল্যান্ডে অনেক তাড়াতাড়ি রাত হয়ে যায়। তো মেহেরিস ঘুম থেকে উঠে শুধু বলছিল বাই বাই বাই, মানে বাইরে যাবে। তো ওকে নিয়ে একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করলাম আর কি। এই এখন হচ্ছে ইয়া রান্না করতেও ভালো লাগে, খাবার দাবার পরিবেশন করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু তারপরের অবস্থা রান্না করার পরে এক কি বলবো এক পালা থালা বাসন জমা হয় আবার খাওয়া দাওয়ার পরে। এখন এগুলো হচ্ছে ক্লিন করার পালা। দুপুরবেলা তো আসলে কোনো কিছু ক্লিন না করেই ঘুমিয়ে পড়েছিলাম। এখন মেহেরিসকেই তো এখানে রেখে আমি সব কিছু ক্লিন করে দেন আবার ওর কাছে আসলাম। আর এই ছিল আমাদের সুন্দর দিনের ভিডিও ফুটেজ। আর মেহেরিসের পাপার বার্থডেতে মেহেরিসের পাপা নিজেই গিফট নিয়ে নিয়েছে। পাপা হেল্প করবে? এটা কি ওপেন করছো? পাপাকে দাও, পাপা হেল্প করবে। করবে না? এই যে এই এখানে 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 এই বাবা একটু হেল্প করবে? মিস পারবে? মেহেরিস গেস করো তো এটার ভিতরে কি আছে? এই পাপা খুলে ফেললো। এটা কি পাপা? এখন আর সিজার লাগবে না, আমাকে দাও। এখন হাত দিয়ে খুলতে হবে মা। মেহেরিস অরেঞ্জ কালার ড্রেস পরে অরেঞ্জ কালার ইয়া খুলবে। ওকে দেখাও, ও এটা ধরে ইয়া করবে। এই যে ওপেন করো, হ্যাঁ এটা ওপেন করো। এটা ওপেন করো। রেডি 1 2 3। এরকম মেহেরিস পারে, মাশাআল্লাহ। মেহেরিস ওপেন করবে, মেহেরিস। নাইস। কেমন বাবা এটা? হবে না মাম্মা, পাপা ওপেন করবে। আই নাও, ওপেন করো, মেহেরিসকে দেখাও। চিয়ার্স। মেহেরিস স্টিকার উঠাবে। দাঁড়া, ও পারবে মাম্মা। ওকে, কেউ কি এইভাবে আইফোনের উপরে পেপার উঠিয়েছে এভাবে? এই যে তোমার আরেকটা। মেহেরিস দেখো অ্যাপেল কে খেয়ে দিয়েছে। মেহেরিসের সাথে ম্যাচিং। দাও, মেহেরিসকে দিয়ে দাও।
ভিডিওটা শুরু করেছিলাম বার্থডের দিনের আগের দিন রাত থেকে, আর শেষ করলাম বার্থডের দিনের পরের দিন সকালবেলা। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের সময়টা খুব ভালো কেটেছে। মেরেছের পাপার বার্থডেটাও ভালো কেটেছে, যদিও বা জব ছিল। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আসলে বিদেশের লাইফগুলো এরকমই, সব কিছু অ্যাডজাস্ট করেই চলতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।